ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের দালালি বেশি করবেন না, সুযোগ দিবেন। ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধের একমাত্র ইন্ধনদাতা হচ্ছে আপনি, এবং আপনার নামে ভারতীয় আইনে মামলা করা দরকার। আমি আপনার জিহ্বা কাটা দরকার। আপনি লাগামহীন কথা বলতে বলতে আপনার জিহ্বা বড় হয়ে গেছে। ভারতের অতর্কিত হামলার পরপরই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বর্তমান সময়ে আমরা দেখছি যে সারা বিশ্বে একের পর এক যুদ্ধ জড়িত হচ্ছে, বাংলাদেশও এই যুদ্ধের সাথে জড়িত হয়ে যাবে। ভারত পাকিস্তান ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, পাল্টাপাল্টি হামলায় ইতিমধ্যে 70 জন নিহত হয়েছে, অনেক হতাহত হয়েছে, যা বলা বাহুল্য। এখন আর সংখ্যা কেউ গণেই শেষ করতে পারছে না। ইতিমধ্যে আবারও নতুন করে চীন যুক্ত হয়ে ভারতকে শেষ করে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। তুরস্ক ইতিমধ্যে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে অস্ত্র দিচ্ছে। তাহলে তুরস্ক, চীন এবং পাকিস্তান একযোগে হামলা করবে ভারতকে নিঃশেষ করে দেবে। ইতিমধ্যে নরেন্দ্র মোদী কিন্তু পিছনে হটেছে। সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমাকে আমরা চাল ডাল দেবো না, এরপরে মিসাইল খাওয়াবো। বাংলাদেশ কি চাল ডাল, তেল, নুন, আটা এই সমস্ত কিছু বাংলাদেশ কি ভারতের থেকে পেতে চায় না মিসাইল পেতে চায়? ছবিগুলো দেখাচ্ছি, দীপাবলির ছবি। ময়ূক, প্রথম কথা হচ্ছে ময়ূক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আরে শুনতে পাচ্ছি, এখন অব্দি শুনতে পাচ্ছি। মিসাইল অ্যাটাক হলে আর শুনতে পাবো না। পাকিস্তানের দালালি বেশি করবেন না। ময়ূক, ভারত এবং ময়ূক, আপনি আমাকে কথা বলার জন্য সুযোগ দিবেন। ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধের একমাত্র ইন্ধনদাতা হচ্ছে আপনি, এবং আপনার নামে ভারতীয় আইনে মামলা করা দরকার। আমি আরেকটি বিষয়টা হচ্ছে, আপনি কি আসলে হিন্দু না মুসলিম না খ্রিস্টান? আমি ভারতীয়। আমি ভারতীয় চিকিৎসার মাধ্যমে। তারিকুল ইসলাম, আপনি যদি শুনুন, আমি ভারতীয়, তাহলে আজকে আর শুনুন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা হিন্দু বা মুসলিমদের লড়াই নয়। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা ভারতের 140 কোটি মানুষ বনাম জঙ্গি জিহাদিদের লড়াই। কাটা দরকার, আপনার জিহ্বা কাটা দরকার। আপনি লাগামহীন কথা বলতে বলতে আপনার জিহ্বা বড় হয়ে গেছে। আপনি প্রতিদিন বলে যাবেন, আমরা টকশোতে এসে শুনে যাব। আপনারা পাকিস্তানিদের সাথে না বিপক্ষে? বাংলাদেশের এত মানুষ পাকিস্তান জিন্দাবাদ বলছে কেন? তারিকুল ইসলাম ভুঁইয়া, তারিকুল ইসলাম, আরে শুনুন না, আরে চাল ডাল দিচ্ছি তো। আচ্ছা ক্যাডবেরিও দেবো। আরে শুনুন না, মাতৃভূমির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, কি বলছে? টুকটাক করছে। মুসলমান আমরা ঐক্যবদ্ধভাবে শুনুন, কথাটা শুনুন। হয়ে গেছে, পেট গরম হয়েছে। শান্ত। একমাত্র মূলনায়ক বাংলাদেশে কেউ একটা বলুক ওকে শান্ত করতে। টকশোর কারণে হচ্ছে, হ্যাঁ, ওর অ্যাসিডিটি হয়েছে, ওকে একটা ওষুধ দিতে বলো। গেস্ট টিম থেকে আমি বলবো মনীষা দেবরাজকে অ্যাসিডিটির ওষুধ দিয়ে তারপরে গেস্টদেরকে আনতে। পাকিস্তান, আই লাভ ইউ পাকিস্তান জিন্দাবাদ, এই সমস্ত কিছু আপনারা বলছেন কি বলছেন না? আপনারা কি পাকিস্তানকে ভালোবাসেন? আমরা বাংলাদেশি, আর বাংলাদেশের মাতৃভূমি রক্ষা করা দায়িত্ব আমাদের। পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? তারিকুল ইসলাম ভুঁইয়া, পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? একই করছেন। পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? প্রতিবেশী রাষ্ট্র। আরে প্রতিবেশী রাষ্ট্র তো বুঝতে পেরেছি। অনুলুলু আপনার প্রতিবেশী রাষ্ট্র, আমরাও জানি। ভূগোল আমাকে পড়াবেন না। আপনি বলুন পাকিস্তান আপনার বন্ধু না শত্রু? প্রতিবেশী কাকে বলে তাই পাকিস্তান আপনার বন্ধু না শত্রু? আপনি আগে বলুন। আপনি আগে বলুন, আপনি কি মুসলমান না হিন্দু? আমি ভারতীয়, আমি গর্বিত সনাতনী, আমি হিন্দুস্তানের নাগরিক। ভারতীয় কোনো শব্দ নাই। আপনি কি খ্রিস্টান? ভারতীয় কোনো শব্দ নাই। আপনি খ্রিস্টান না হিন্দু আপনাকে কনফার্ম করতে হবে। আপনি আসুন দাদা, আপনি কলকাতা শহরে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে ভর্তি করবো, ভালো চিকিৎসালয় আছে। আপনি আমাকে লাস্ট একটা কথা বলুন, বাংলাদেশি এত কাঁদছে কেন? বেগানে শাদি মে আব্দুল্লাহ দিবানা, বাংলাদেশিদের কি এসে যাচ্ছে? বাংলাদেশের শুনুন, তারিকুল, আপনি প্রতিনিয়ত উদ্ভট কথাবার্তা বলেন। তারিকুল শুনুন না, চা খাবেন? তারিকুল চা খাবেন? তারিকুল 7 মিনিট লেগেছিল পাকিস্তানে ঢুকতে। চা খাই না, আমি কফি খাই। হ্যাঁ, কফি খান, কফিও পাঠাবো ভারতবর্ষ থেকে। 7 মিনিট লেগেছিল পাকিস্তানে ঢুকতে, 5 মিনিট লাগবে বাংলাদেশে ঢুকতে। যদি এই অসভ্যতা বা জেহাদি কাণ্ড কারখানা বন্ধ না করেন, কপালে দুঃখ আছে, বুঝতে পারছেন? ওই যে আপনার এই কথায় শোনেন, আপনার এই কথা ভারতবর্ষ চলে না। পাকিস্তানের একটা লোমও ছিটতে পারবেন না। বরং দুই দেশের মধ্যে যুদ্ধের যে মানুষের হতাহতি হচ্ছে, এর
এর বিরুদ্ধে ভারতীয় আইনে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আপনি উস্কে দিচ্ছেন পুরো ভারতবর্ষকে, উস্কে দিচ্ছেন আপনি হিন্দুদের। কর্নেল দীপ্তাংশু চৌধুরীর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তানের সামরিক বাহিনী। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে আক্রমণের অনুমোদন দেওয়া হয়। অপারেশন সিঁদুর নামে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলায় ৭০ জন নিহত হওয়ার দাবি করেছে এনডিটিভি। এর জবাবে পাকিস্তানের হামলায় মারা গেছে ১৫ ভারতীয় নাগরিক। এছাড়া ভারতীয় একটি চেকপোস্ট ও সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস এবং ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইসলামাবাদ। এদিকে আজাদ কাশ্মীরের সফল অভিযানের জন্য ভারতীয় সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান শাসিত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। মাত্র ২৫ মিনিটে তারা অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তানে। ভারতের ৩ বাহিনীর এই আক্রমণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শক্তভাবে প্রতিরোধ করে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে একে একে ভারতের ৫টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস করে তারা। যদিও ভারতের কর্মকর্তারা বলছেন এই হামলায় তাদের ৩টি বিমান বিধ্বস্ত হয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর দাবি, জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছেন তারা। বেসামরিক নাগরিক তাদের টার্গেট নয় বলেও জানান অপারেশন সিন্দুর এই কমান্ডার। অপারেশন সিন্দুর কাশ্মীরের যেসব ঘাঁটি থেকে ভারতের উপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয় সেগুলো টার্গেট করেই আমরা হামলা করেছি। আমাদের এই অভিযান সুনির্দিষ্ট ও সীমিত, কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। 9 টেররিস্ট ক্যাম্পস को টার্গেট किया गया। ভারতের হামলার তাৎক্ষণিক জবাব দেয় পাকিস্তান। ভারত শাসিত কাশ্মীরের দুধনিয়াল চেকপোস্ট ও সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস এবং ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের সামরিক বাহিনী। আহমদপুর ইস্ট মে আমাদের ৬টি স্থানে ২৪টি আঘাত হেরেছে ভারত। এতে অনেক পাকিস্তানি নাগরিক শহীদ হয়েছেন। কোটলিতে ৩টি মসজিদেও হামলা করেছে তারা। দিল্লিকে এর চরম পরিণতি ভোগ করতে হবে। ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দুপুরে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় ভারতের হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে অনুমতি দেয় দেশটির নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ এই কমিটি। এতে বলা হয়, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের। পাকিস্তানে হামলা পর্ব। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদী ইতিমধ্যে তারা না ছই এবং না দড়ি না ছই এমন অবস্থা সৃষ্টি হয়েছে। তারা রীতিমতো এই যুদ্ধ থেকে পিছপা হতে পারছে না, সামনেই যেতে পারছে না। যেটাকে বলে কঠিন এক বিপদের সম্মুখীন হয়েছেন নরেন্দ্র মোদীর দেশ ভারত। সামনের দিকে অগ্রসর হইলে অবশ্যই পাকিস্তান ছাড়বে না, তুরস্ক ছাড়বে না, চীন তো পাশে রয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও তো সমর্থন দিয়েছে এই পাকিস্তানকে। রীতিমতো সকলেই যদি আকাশসীমা বন্ধ করে দেয় এবং সকলেই যদি খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়, অর্থনৈতিক একটি চাপের মধ্যে ফেলতে চায়। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে মোদীকে লজ্জা দিয়েছেন। এটা লজ্জাজনক হামলা, এটা বলেছেন। বুঝতে পেরেছেন অবশ্যই কি হতে যাচ্ছে। সকল আপডেট আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মধ্যে